অনেকেই পুরাতন ফার্নিচার কিনতে চান। পুরাতন ফার্নিচার কিনলে কি দেখে কিনবেন? পুরাতন ফার্নিচার কিনলে যার কাছ থেকে কিনবেন তাকে জিজ্ঞেস করবেন, ভাই কতদিন হয়েছে কিনছেন। যদি অল্প দিন হয়ে থাকে, যেমন 2 থেকে 4-5 বছর এর মধ্যে যদি হয়ে থাকে, তাহলে নিবেন। আর বিশেষ করে যে বিষয়গুলো দেখবেন এখন বলতেছি, আপনি দেখবেন ফার্নিচারটা ফেটে ফুটে গেছে কিনা, কাঠ আসলে সারি বা অসার কিনা। যদি সারের পরিমাণ বেশি থাকে এবং ঘুন পোকা না খায়, ফাটা ফোটা একটু কম থাকে, আবার যদি খাট হয়ে থাকে লক্কর জক্কর করে কিনা, এগুলা দেখে নেবেন। ফিটিং ফাটিং ঠিক আছে কিনা, সব বিষয়গুলো দেখে যদি আপনার পছন্দ হয় তবেই নেবেন। বিশেষ করে ভালো হয় যদি একটা দক্ষ ফিটিং মিস্ত্রি নিয়ে বা বানিশ মিস্ত্রি নিয়ে আপনি কিনতে পারেন। আর পুরাতন ফার্নিচার কিনলে আপনি বিশেষ করে 4 ভাগের 1 ভাগ দাম বা 3 ভাগের 1 ভাগ দাম আপনি দিয়ে নিতে পারবেন। আর এরপরে ধরেন একটা পুরাতন ফার্নিচার কিনলেন, কেনার পরে কি করবেন? অবশ্যই যদি কোনো সার্ভিসিং এর কাজ থাকে, তার কাটা তুর কাটা তালা কবজা লাগানো, এগুলো লাগিয়ে নেবেন। এরপরে পুরাতন ফার্নিচারটা সুন্দরভাবে বানিশ মিস্ত্রি দিয়ে বানিশ করে নেবেন। এরপরে নতুনের মতো দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও কি বিষয়ে চান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।